তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর একদম ছায়াসঙ্গী ছিলেন শেখ সুফিয়ান নামে একদম দরণ্য প্রতাপ এক তৃণমূল নেতা। আপনারা জানেন শেখ সুফিয়ান বিভিন্ন আন্দোলনে প্রথম সারির নেতা, তৃণমূলের শক্ত খুঁটি। তো এখানেও শেখ সুফিয়ানের সেই জাহাজ বাড়ির সম্পর্কে শুভেন্দু অধিকারী এমন একটা কুমন্তব্য করেছেন, যার জবাবে শেখ সুফিয়ান ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত গোপন রিপোর্ট। কি বলেছেন? যে শুভেন্দু অধিকারী একজন হোমো, অর্থাৎ সমকামী, এবং একাধিক মহিলার সাথে সম্পর্ক রয়েছে। তিনি বুক ঠুকে এই দাবিটা করেছেন। রাজনীতির ময়দানে এই ধরনের কথা কাটাকাটি চলে, কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু রাজনীতি পারদ চড়ছে এবং নানা রকমের মন্তব্য কুমন্তব্য ছড়াছড়ি। আপনারা জানেন বিগত কয়েক বছরে পশ্চিমবাংলায় বিজেপি পা দেওয়ার পর ভাষা কিন্তু এমন খারাপ করছে প্রতিটি রাজনৈতিক দলেই, কিন্তু বিজেপি এ ব্যাপারে সব থেকে প্রথম সারিতেই থাকে এবং তারা সাম্প্রদায়িকতা থেকে শুরু করে নারী নিয়ে, ধর্ম নিয়ে এমন কটু মন্তব্য করে যেগুলো কোনো সুস্থ মানুষ সহ্য করবে না। তো যখন শেখ সুফিয়ান সম্পর্কে অযাচিতভাবে শেখ সুফিয়ান এরকম কিছুই বলেননি যার উত্তরে শুভেন্দু অধিকারী কোনো প্রতিক্রিয়া করেছেন, বরং শেখ সুফিয়ানকে চুপচাপ থাকা শেখ সুফিয়ানকে উল্টে কাটি করতে গিয়ে তার যে পেছনে আছলা বাঁশ হলো সেটা কিন্তু প্রমাণ। আপনাদের দেখাবো যে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছিল, যার জবাবে শেখ সুফিয়ান একদম একজন বড় প্রথম সারির তৃণমূল নেতা তিনি কি বলছেন, এটা নিয়ে রাজনীতি কতটা তোলপাড় হবে। দেখুন ভিডিও এবং ব্যাপক শেয়ার করুন। নন্দীগ্রামের জাহাজ বাড়ির কত নম্বর স্ত্রী আমি জানি না, ওটা কারো নাম নাই। আপনার যদি 3টে বউ থাকে, 18টা বাচ্চা থাকে, আপনার তো কাগজপত্র দিতে হবে। আপনি আপনি 11 নম্বর বাচ্চার নাম জানেন না, 9 নম্বর বাচ্চার নাম জানেন না, 7 কে জানেন না, 12 কে জানেন না, এটা তো মহা মুশকিল। নাম থাকবে কি করে? শুভেন্দু অধিকারী কটাক্ষ করবে, কটাক্ষ করেছে আমার নাকি 3টে বিয়ে আর 17টা 18টা বাচ্চা। তো আমি জানি না আমার 17টা 18টা বাচ্চা কোথায়, তবে বউ 3টে কেন 6টা হতে পারে, কারণ শুভেন্দু অধিকারীর মাসির মেয়ে, পিসির মেয়েকে আমি বিয়ে করেছি, ওর ভগ্নিপতি হিসাবে ও হয়তো ওই কাউন্টার রাখছে, অ্যাকাউন্টার রাখছে আমার কটা বিয়ে। তবে আমি জানি আমার একমাত্র বউ তার ভোটার লিস্টে নামটাকে ডিলিট করে দিয়েছে। তবে একটা কথা বলি, ওর মতো চরিত্রহীন আমি না। আমি বিয়ে করেছি, আমি বিয়ে করা একজন পুরুষ, ওর মতো অবিবাহিত হয়ে এবং যৌন মানে সমকামী এবং বিভিন্ন রকম মেয়েকে রাঁড়ে রেখে আমি কিন্তু দেশে ঘুরিনি। ও তো চরিত্রহীন লম্পট, ওর মুখে এইসব কথা সাজে। তাই আমি আমার স্ত্রী এসআইআর এ নাম কেটে গেছে, এটা হয়তো মিডিয়া নিয়েছে, তার জন্য এই নোংরা ভাষা, নোংরা কথা ওর পক্ষে সাজে। আর ওর উত্তরটা আমি বললাম, ওর মাসির মেয়ে, পেশির মেয়েকে হয়তো আমি বিয়ে করেছিলাম, ওর প্রকাশ্যে ওর আমি ভগ্নিপতি, তাই ও ভগ্নিপতি ওর বলে ও সম্বন্ধী হিসাবে ও নিশ্চিত তার খবরগুলো ও রেখেছে। আমি সুফিয়ান, আমি নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য।